সারদা দুর্নীতিতে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি এবং এই মুহূর্তে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রতিনিধি দল। আমরা দেখতে পাচ্ছি যে ছবি ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল। কোথায় গিয়ে চিটফান্ড কেলেঙ্কারি হাতিয়ার এখন শাসক দল এবং শুভেন্দু অধিকারী গ্রেফতারের দাবিতেই আজ রাজভবনে সেখানে তৃণমূলের প্রতিনিধি দল। ঠিক এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন। বিট্টু, সারদা কর্তার অভিযোগের যে সুদীপ্ত সেনের বয়ানকেই কোথাও কি হাতিয়ার করে বঙ্গ বিজেপিকে কোণঠাসা করছে তৃণমূল কংগ্রেস এবং কোথাও গিয়ে আজ সেই অভিযোগে সরব হয়ে রীতিমতো রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তারা। একদমই তাই, রাজভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে বিজেপির তরফে প্রতিনিধিরা এসেছিলেন যাতে এখানে যে বিলগুলো ইতিমধ্যে বিধানসভায় পাশ হয়েছে সেগুলো যাতে সই না হয়, এমনটা দাবিকে সামনে রেখে এমনটা অভিযোগ করছিল তৃণমূল। এরই মাঝখানে সুদীপ্ত সেনের মন্তব্যকে কেন্দ্র করে আজকে তৃণমূলের রাজভবনে যে আগমন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের যেটা বক্তব্য, সারদা কর্তার যেই বক্তব্য এক্স্যাক্টলি শুভেন্দু অধিকারী চাপ সৃষ্টি করেছিল সেই বিষয়টাকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হোক, সেই দাবিকে সামনে রেখে আজকে রাজভবনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল, যাদের মধ্যে রয়েছেন তাপস রায় পরিষদীয় অন্যতম সদস্য, তৃণমূল পরিষদীয় দলের অন্যতম সদস্য কুণাল ঘোষ, এছাড়া অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা শশী পাজাও রয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি বারবার উঠে আসছে, কিছুক্ষণ আগে রাজভবনে তৃণমূলের সদস্যরা এসেছেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, যেটা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেই কথার মাধ্যমে যে বিষয়গুলো মূলত উত্থাপন হবে, কি কি বিষয়, প্রথমত হচ্ছে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, দ্বিতীয়ত বিজেপি পরিষদীয় দল তারা আসছে, তারা এসে একাধিক মন্তব্য করছেন রাজভবনে এসে বারবার বিলটাকে সামনে রেখে, যে সমস্ত বিল ইতিমধ্যে শিক্ষা সংক্রান্ত বিল বিধানসভায় পাশ হয়েছে সেই বিলগুলোকে সামনে রেখে যে সই না করার আবেদন জানানো হচ্ছে রাজ্যপালের কাছে, সেইটা বিষয়ে উত্থাপন করবেন, সমগ্র বিষয়টা উত্থাপন করবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা সুদীপ্ত সেনের যে মন্তব্য, শুভেন্দু অধিকারী যে চাপ সৃষ্টি করেছিলেন তার উপর, সেই বিষয়টাকে সামনে রেখেই যে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন এবং অবিলম্বে যাতে বিরোধী সেই দাবিকে সামনে রেখেই মূলত আজকে রাজভবন আগমন। এবং এই বিষয়টাই প্রথম নয়, রাজভবন রাজনীতির একটা অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তোমাকে যেটা বলছিলাম যে একদিকে বিজেপি পরিষদীয় দল রাজভবনকে সামনে রেখে বা রাজ্যপালকে সামনে রেখে তারা তাদের যে রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক যে মুভমেন্ট সেই মুভমেন্টগুলো করার চেষ্টা করছে, অন্যদিকে আজকে তৃণমূলের এই রাজভবনে এসে বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করার যে দাবি, সেটাও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যপাল এই পদটাকে দুভয় পক্ষই কার্যত সমানভাবে গুরুত্ব দিতে চাইছেন এবং সেক্ষেত্রে আজকে যেই তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবাকে সামনে রেখে রাজ্যপালকে সামনে আনা, এটা কিন্তু রাজনৈতিক একটা ট্যাকটিক্স বলা যেতে পারে। যেহেতু বিজেপি রাজ্যপালকে ব্যবহার করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল পরিষদীয় দল। এবং সেই বিষয়টাকে সামনে রেখেই আজকে রাজ্যপালকে কার্যত অভিযোগ জানাতে এসে তৃণমূল পরিষদীয় দল প্রমাণ করছে যে রাজ্যপাল সবার। আমাদের সঙ্গে তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। ঠিক এই জায়গা থেকে আমাদের আরো এক প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে একেবারে রাজভবন থেকে সরাসরি রয়েছেন। পিঙ্কি, আমরা দেখলাম যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সোমবার থেকে কোথাও কি মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস, কোথাও কি সুদীপ্ত সেনে তার যে অভিযোগ তাকে হাতিয়ার করেছে এবং আজকে দেখো সেখানে রাজভবনে পৌঁছে গেলেন ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধি দল। একেবারে পিউ দেখো 8 জনের প্রতিনিধি দল আজ তৃণমূলের তরফ থেকে এসেছেন। সেই দলে রয়েছেন শশী পাজা, ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ শাইনী ঘোষ ইত্যাদি বলা যেতে পারে কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব রয়েছেন এবং আজকের এসেছেন তারা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে। আমি দেখাবো ইতিমধ্যে রাজভবনের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং আজকে তারা সুদীপ্ত সেনকে গ্রেপ্তারের দাবিতে আজকে তারা সোচ্চার হয়েছে এবং রাজ্যপালের সঙ্গে কথা বলতেছেন এবং তারা এও দাবি করেছেন রাজ্যপালকে তারা জানাবেন যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হয় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির বিষয়ে, তারা যেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান। এবং এই নিয়েই কিন্তু আজকের ইতিমধ্যে তারা এসে উপস্থিত হতে রাজভবনে এসেছেন তারা। এবং তোমাকে এই সঙ্গে এও জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সুদীপ্ত সেন কোর্টে যে কাগজ জমা দিয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং তার জন্য তৃণমূলের তরফ থেকে বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে কিন্তু দফায় দফায় বিক্ষোভ করা হচ্ছে, দফায় দফায় সমাবেশ করা হচ্ছে। এই জায়গা থেকে আপনাদের আবার শোনাবো, একেবারে দর্শকদের শোনাবো যে রাজভবনের উদ্দেশ্যে যাওয়ার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি জানিয়েছিলেন শুনুন। তাহলে আমাদের নেতা নেত্রীদের দোষ হোক করুক বা না করুক, কিছু হোক বা না হোক, ঘন ঘন সিবিআই এবং ইডির তলব হবে। আর ভারতীয় জনতা পার্টির নেতারা সে যেখানেই ভারতবর্ষে যেখানেই তারা ভারতীয় জনতা পার্টি করে থাকুন না কেন, তাদের কিচ্ছু টাকা হবে না। যে কালকে সঞ্জয় রাউতকে শিবসেনা ইডি তলব করল এবং এই যে এত বড় একটা স্ক্যাম মহারাষ্ট্রে চলছে, সেখানে সম্পূর্ণভাবে নীরব।
এরকম পক্ষপাত দুষ্ট এক পেশে এই জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর আমাদের মনে হচ্ছে। শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন যে কাদের কাদের সিবিআইকে ধরা উচিত। মানেটা কি? সিবিআই এর এফআইআর নেমড নারদায় সিবিআই এর এফআইআর নেমড। তিনি জ্ঞান দিচ্ছেন কাকে সিবিআই ধরা উচিত। তো আমরা রাজ্যপালকে বলবো যে বিজেপিতে গেলেই তখন সিবিআই ইডি ধরছে না। এবার বলুন। বিট্টু এবং পিঙ্কি দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু বিট্টুর সঙ্গে কথা বলবো। বিট্টু, একেবারে পরিষ্কার ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ পরিষ্কারভাবে তারা বলছেন যে তাদের নেতা নেত্রীদেরকে বারবার করে ইডি তলব করে, কিন্তু কোথাও গিয়ে যারা বিজেপির যারা রয়েছে নেতার মন্ত্রী তাদেরকে কোনোভাবে ইডি তলব করে না। দেখো, এটাই তৃণমূলের বারবার অভিযোগ যে যখন তৃণমূলে ছিলেন যে সমস্ত নেতৃত্ব তারা যখন বিজেপিতে যোগদান করেন তখন তারা ইডি সিবিআই থেকে বেঁচে যাচ্ছেন। এবং সম্প্রতি একটা বিষয় গুরুত্বপূর্ণ যে অধিবেশন, সম্প্রতি বিশেষ অধিবেশন শেষ হয়েছে বিধানসভায়। অধিবেশনের শেষ দিন ধন্যবাদ জ্ঞাপনের সময়, অর্থাৎ ভোট টু থ্যাঙ্কস এই সময়টাকে কেন্দ্র করে পার্থ চট্টোপাধ্যায় একটা মন্তব্য করেছিলেন যে রাজ্যপাল সবার, বিরোধী হোক শাসক হোক প্রত্যেকের রাজ্যপাল তিনি, কাজেই সমস্ত অভিযোগ যে তার কাছে করতে হবে এমনটাও কার্যত বুঝিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবং সেই বিষয়টাকে সামনে রেখে আজকে তৃণমূল পরিষদীয় দলের অন্যতম সদস্য তাপস রায় বা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শশী পাজা যারা রয়েছেন তারা আজকে রাজভবনে এসে শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির দাবিটাকে সামনে আনা, এটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে আমরা কি দেখেছি যে বিধানসভা অধিবেশন যখন চলছে সেই সময় বিজেপি পরিষদীয় দলের তরফে যারা সদস্যরা রয়েছেন তারা রাজভবনে এসেছেন, এসে তারা বিভিন্ন বিল সম্পর্কে যেগুলো ইতিমধ্যে বিধানসভায় পাশ হয়েছে শিক্ষা সংক্রান্ত বিল, সেই বিলগুলো যাতে সই না করা হয় সেই আবেদন করা হয়েছে। এই বিলগুলো রাজ্যপালকে অপসারণ করা হচ্ছে বিভিন্ন পদ থেকে, এই অভিযোগও করা হয়েছে। এবং তারপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য যে রাজ্যপাল সবার, এবং এই বক্তব্যকে সামনে রেখেই আজকে রাজভবনে আসা তৃণমূলের যারা সদস্যরা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি, অর্থাৎ সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের যে মন্তব্য সেই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিকে সামনে রেখে আজকে রাজভবন আগমন তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতৃত্বের, তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এতদিন ধরে একটা চিত্র আমরা দেখেছি, যে ছবি আমরা দেখেছি যে বিজেপি পরিষদীয় দল তারা এতদিন ধরে রাজভবনে বিভিন্ন ইস্যুতে আসছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে তৃণমূলের তরফে নেতৃত্বরা তারা আজকে রাজভবনে এলেন, অর্থাৎ রাজনৈতিকভাবে রাজ্যপালকে সামনে রেখে রাজনৈতিক যে তাদের যে আন্দোলন বা যে সমস্ত মুভমেন্ট বা যে সমস্ত ইস্যু উত্থাপন করার সেই সমস্তগুলো কিন্তু উঠে আসছে বিভিন্ন সময়, অর্থাৎ দুতরফাই রাজ্যপালকে সামনে রেখে তাদের ইস্যুগুলোকে উত্থাপন করার চেষ্টা করছে। একেবারে বিট্টু, আজকে রাজভবনের ছবিটা কোথাও গিয়ে একেবারে অন্যরকম, কারণ চিটফান্ড কেলেঙ্কারি হাতিয়ার করছে শাসক দল, এবং সেখানেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারি দাবিতে আজ রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। বিট্টু এবং পিঙ্কি, তোমার দুজনকে অনেক ধন্যবাদ। তবে আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আমরা দেখলাম সেখানে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তবে তারা সেখান থেকে বেরিয়ে কি জানান, তারা রাজভবনে গিয়ে রাজ্যপালকে কি জানান সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে এটাকে এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনুন একবার। না, ধর্ণা কেন দিচ্ছেন? আমাদের সরকার আছে তো, আমাদের কত লোককে অ্যারেস্ট করে রেখে দিয়েছে, একজন নেতাকে অ্যারেস্ট করে দেবেন, কি আছে করে নিন। যদি কেউ অন্যায় করে থাকে মনে হচ্ছে তাদের সরকার আছে, পুলিশ আছে, সিআইডি আছে, তারা তদন্ত করুন, তারা কেস করুন, আর তারা অ্যারেস্ট করুন। কেন করছেন না? ভয় পাচ্ছেন তো? সেই জন্য এরকম নাটক করার কোনো দরকার নেই। এখন ওনারা ভাবছেন ওদের নেতাদের ডাকছে, এই দিক থেকেও কাউকে ডাকা উচিত। শুভেন্দুবাবুকে যখন ডেকেছিল উনি গেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। ওনারা যেতেই চাইছেন না, 5 বার 6 বার চিঠি হলেও পালিয়ে যাচ্ছেন।